আরও একটি নতুন বিশ্লেষণের সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটা পাওয়ারফুল হাই প্রবাবিলিটি ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যেটা খাস করে শর্ট টার্ম চার্টের জন্য বানানো। তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। প্রশ্নটা হলো, ট্রেডাররা কিভাবে ট্রেন্ড আর ভলিটিলিটি এই দুটোকে একসাথে কাজে লাগিয়ে একটা হাই প্রবাবিলিটি এন্ট্রি নিতে পারে। ঠিক এই প্রশ্নের উত্তরই কিন্তু আজকের এই স্ট্র্যাটেজিটা। এখানে ট্রেন্ডের পাওয়ার আর ভলিটিলিটির যে হঠাৎ বৃদ্ধি, এই দুটো মিলে একটা পারফেক্ট এন্ট্রি পয়েন্ট তৈরি করে দেয়। আচ্ছা, স্ট্র্যাটেজির রুলসগুলো জানার আগে আমাদের এর 3টা কোর কম্পোনেন্ট বা মূল উপাদান ভালো করে বুঝে নিতে হবে, কারণ এই 3টে টুলসই কিন্তু পুরো স্ট্র্যাটেজির ফাউন্ডেশন। তো আমরা কাজ করব 5 মিনিটের একটা টাইম ফ্রেমে। ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে সেটা বোঝার জন্য আমরা ব্যবহার করছি দুটো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ মানে ইএমএ, আর মার্কেটে কতটা মুভমেন্ট বা অস্থিরতা আছে সেটা মাপার জন্য আমাদের সাথে আছে অ্যাভারেজ ট্রু রেঞ্জ বা এটিআর। তো এই দুটো ইএমএর কাজটা কি দেখুন, এদের মধ্যে যে সম্পর্ক সেটাই আমাদের বলে দেবে মার্কেট কোন দিকে যাচ্ছে। মানে যখন ছোট ইএমএ মানে 20, বড়টা মানে 50-এর ওপরে থাকবে, ধরে নিতে হবে মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে। আর যখনই এটা নিচে নেমে আসবে, ব্যাস মার্কেট ডাউন ট্রেন্ডে। খুবই সহজ, তাই না? কিন্তু অবিশ্বাস্যভাবে শক্তিশালী একটা কনসেপ্ট। একটা জিনিস মাথায় রাখতে হবে, এটিআর কিন্তু মার্কেটের ডিরেকশন বলে না। এর কাজ হলো মার্কেটের মুভমেন্টের তেজ বা শক্তিটা মাপা। যখন দেখবেন এটিআর এর ভ্যালু বাড়তে শুরু করেছে, তার মানে বুঝতে হবে মার্কেটে একটা বড়সড় মুভমেন্ট আসার তোড়জোড় চলছে। আর এটাই আমাদের এন্ট্রির জন্য একটা কি সিগন্যাল। বেশ, থিওরি তো অনেক হলো। চলুন এবার স্ট্র্যাটেজির একদম অ্যাকশনেবল পার্টে চলে যাই। মানে একটা বাই বা কল এন্ট্রি নিতে হলে ঠিক কি কি শর্ত আমাদের মেলাতে হবে সেটা দেখে নেওয়া যাক। একটা পারফেক্ট বাই ট্রেডের জন্য এই 4টি স্টেপ পরপর মেলানো কিন্তু মাস্ট। মানে প্রথমে আপট্রেন্ড কনফার্ম করতে হবে, তারপর প্রাইসকে একটু পুল ব্যাক করে আমাদের জোনে আসতে হবে, এরপরই আসবে ভলাটিলিটির সিগন্যাল, আর ফাইনালি একটা সলিড বুলিশ ক্যান্ডেল। এই সব কটা যখন একসাথে মেলবে, তখনই আমাদের সেটআপটা ভ্যালিড হবে। আর তাহলে এন্ট্রিটা নেব কখন? যখনই ওই শক্তিশালী বুলিশ ক্যান্ডেলটা ক্লোজ হবে, ঠিক সেই মোমেন্টে। 1 সেকেন্ডও দেরি করা চলবে না। এটাই আমাদের এক্সিকিউশন পয়েন্ট। আর হ্যাঁ, যেহেতু আমরা 5 মিনিটের চার্টে কাজ করছি, তাই আমাদের ট্রেডের এক্সপায়ারি টাইমও হবে ঠিক 5 মিনিট। এটা কিন্তু এই স্ট্র্যাটেজির একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট। ওকে, বাই সেটআপ তো বোঝা গেল। এবার চলুন এর ঠিক উল্টোটা দেখি। মানে একটা সেল বা পুট পজিশন নেওয়ার জন্য রুলসগুলো কি হবে। খেয়াল করে দেখুন, রুলসগুলো কিন্তু বাই সেটআপের একদম মিরর ইমেজ। প্রথমে ডাউন ট্রেন্ড কনফার্ম করতে হবে, তারপর প্রাইস পুলব্যাক করে ইএমএ 20-তে ফিরে আসবে, এরপর এটিআর বাড়তে শুরু করবে, আর সবশেষে একটা পাওয়ারফুল বিয়ারিশ ক্যান্ডেল। ব্যাস, সেটআপ রেডি। এইখানেও ঠিক একই নিয়ম। যেই মুহূর্তে ওই স্ট্রং বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেলটা ক্লোজ হবে, ঠিক তখনই আমাদের সেল ট্রেডটা নিতে হবে। টাইমিংটা এখানেও কিন্তু ভীষণ জরুরি। আর আবারও কনসিস্টেন্সি রাখার জন্য সেল ট্রেডের এক্সপায়ারি টাইমও থাকছে সেই 5 মিনিটই। এই নিয়মটা বাই আর সেল দুটোর ক্ষেত্রেই সেম। তো আমরা কিভাবে ট্রেড নিতে হবে সেটা তো শিখলাম, কিন্তু কেন এই স্ট্র্যাটেজিটা কাজ করে, এর পেছনের লজিকটা কি, চলুন এবার সেটা একটু বোঝার চেষ্টা করি। কারণ এখানেই কিন্তু এই স্ট্র্যাটেজির আসল মজাটা লুকিয়ে আছে। পুরো ব্যাপারটা একটা টিমের মতো কাজ করে। দেখুন, ইএমএ আমাদের ট্রেন্ডের দিকে রাখে, পুলব্যাক আমাদের একটা কম রিস্কের এন্ট্রি পয়েন্ট দেয়, এটিআর আমাদের আগে থেকেই সিগন্যাল দেয় যে মার্কেট এবার দৌড়ানোর জন্য রেডি হচ্ছে, আর ফাইনালি মোমেন্টাম ক্যান্ডেলটা হচ্ছে সেই শেষ কনফার্মেশন যে হ্যাঁ, এবার এন্ট্রি নেওয়া যেতে পারে। এর ফলে ফলস ব্রেকআউট অনেক কমে যায়, আর ট্রেন্ডিং মার্কেটে অ্যাকিউরেসিও দারুণ পাওয়া যায়। আচ্ছা, শুধু এন্ট্রির নিয়ম জানলেই তো আর ট্রেডিং হয় না, তাই না? সফল হতে গেলে কিছু গোল্ডেন রুলস মেনে চলতেই হবে। মনে রাখবেন, ডিসিপ্লিনে কিন্তু আসল কথা। এই ব্যাপারটা খুব মন দিয়ে দেখতে হবে। কখন ট্রেড করা যাবে না? যখন দেখবেন এটিআর একদম ফ্ল্যাট হয়ে আছে বা ইএমএ লাইনগুলো একে অপরের সাথে জড়িয়ে গেছে, তখন মার্কেট থেকে দূরে থাকাই ভালো। ট্রেড করতে হবে তখনই যখন এটিআর বাড়ছে আর ইএমএ একটা ক্লিয়ার ডিরেকশন দেখাচ্ছে। আর হ্যাঁ, লন্ডন আর নিউ ইয়র্ক সেশনে এই স্ট্র্যাটেজিটা বেস্ট কাজ করে। একটা কথা সবসময় মনে রাখবেন, কোয়ান্টিটি নয়,
কোয়ালিটিই আসল। সারাদিনে গাদাবাদা ট্রেড করার কোনো দরকার নেই, বরং দিনে মাত্র 2 থেকে 4টে হাই কোয়ালিটি সেটআপ পেলেই যথেষ্ট। আর সব নিয়মের ওপরে যে নিয়মটা, সেটা হলো নিজের ক্যাপিটালকে রক্ষা করা। দুনিয়ার কোনো স্ট্র্যাটেজি কিন্তু 100% ঠিক নয়, তাই প্রপার রিস্ক আর মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেডিংয়ে লম্বা সময় টিকে থাকাটা প্রায় অসম্ভব। দেখুন, এই একটা কথাই কিন্তু পুরো স্ট্র্যাটেজির মূল ভিত্তি। যদি ট্রেন্ড আর ভলাটিলিটি এই দুটোকে একসাথে ধরতে পারা যায়, তাহলে ট্রেডিংয়ের অ্যাকুরেসি কিন্তু এমনিতেই অনেকটা বেড়ে যাবে। শেষ পর্যন্ত এটাই হলো আসল কথা। স্মার্টলি ট্রেড করতে হবে, ডিসিপ্লিন ধরে রাখতে হবে, তাহলে দেখবেন প্রফিট নিজে থেকেই আসবে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন।